السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন, তার অজস্র নিয়ামত রহমত আমাদের দান করেছেন। আমাদের অতি নিকটে পবিত্র মাহে রমাদান, আমরা ইনশাআল্লাহ আজ রাতে সাহারি খাওয়ার মাধ্যমে আমরা রাতের নামাজ এবং সাহারি খাওয়ার মাধ্যমে আমরা আমাদের সিয়াম, যেহেতু বাংলাদেশের মক্কা মদিনায় গতকাল সাহারি খাওয়ার মাধ্যমে সিয়াম শুরু হয়েছে। আমাদের দেশে আজ যেহেতু চন্দ্র চাঁদের অবস্থা বুঝেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সেখানের ভূখণ্ডের অবস্থান থেকে তোমরা কি করো, তোমার ইবাদত করো, রোজা রাখো এবং রোজা ভঙ্গ করো। আলহামদুলিল্লাহ, আজ আলোচনার যে বিষয়টা, যে রোজাদার রমাদান মাসে যে ভুলগুলো অনেক রোজাদার করে থাকে, অনেকেই ভুলগুলো স্বাভাবিক করে থাকে, এটা আমরা সহজেই কম বেশি জানি। একটু সতর্ক সচেতন করার জন্যই বিষয়গুলো, এটা গতকালের লাইভে অনেকটা আলোচনা করেছিলাম যে রমাদান মাসের আমাদের গুরুত্বপূর্ণ আমল কি এবং কি করলে আমাদের রমাদান সিয়াম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হবে। আমাদের যে উপকার, রমাদান মাসের যে ফজিলত, এটা আমরা কিভাবে পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো, আমি গতকাল লাইভে আলোচনা করেছিলাম। আজ আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা যেটা রয়েছে, মানুষ মনে করে, সে সম্পর্কে আলোচনা করব হাদিসের আলোকে। কোনো কথাই বানোয়ার ভিত্তিহীন না। আশা করি যারা কোরআন হাদিস সম্পর্কে যাদের প্রকৃত জ্ঞান আছে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। গোলাম রাব্বি ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকদিন পরে, কেমন আছেন? আকরাম শিকদার, মাশাআল্লাহ ভাই। রাশিদুল শেখ, শুভ সকাল প্রিয় ভাই, বগুড়া গাবতলী থেকে আমি। আচ্ছা রাশিদুল ভাই, মাশাআল্লাহ, আপনি প্রত্যেকটা পোস্টে কমেন্ট করেন, মাশাআল্লাহ, পজিটিভ, আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আসলে সম্পর্ক, ভালোবাসা মানুষ অনেকে করতে পারে, অনেকে হিংসাত্মক ভাবে মানুষের সাথে আচরণ করে, কেউ বুঝতে চায় না। আমি পাশে একজন সম্মানিত আলেম আছেন, একজন খতিব, তিনি কিন্তু হানাফি মাযহাবের, মাশাআল্লাহ। তিনি কিন্তু দেখেন সুন্দর মানুষ হলে কিন্তু কালকে বলতেছে আপনার লাইভ দেখেছি, মাশাআল্লাহ, ভালো লেগেছে। আমাকে কিছু প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। একজন খতিব, সম্মানিত একজন খতিব, তিনি হানাফি নাকি সালাফি ভাই, এটা তো আসলে এটা সব চিন্তা আমি করি না। বললাম তো, যার সুন্দর মন আছে, যে সুন্দর কথা বলে, যে সঠিকটাকে মানার চেষ্টা করে, ভুল হতেই পারে, বলবে যে না ভাই ঠিক আছে, এটা তাকে ভালোবাসতে অটোমেটিক চলে আসে। আমি তো কখনো এটা চিন্তা করি না যে আপনার গায়ের সাথে কি সালাফি লেখা আছে নাকি হানাফি লেখা আছে। আমি দেখি একটা মানুষকে, তার ব্যক্তিত্বকে দেখি, তার উদারতাকে দেখি। আমরা তো এক আল্লাহর ইবাদত করি, আমরা কেন এত হিংসাত্মক মনোভাব সৃষ্টি করবো? এটা আমার প্রশ্ন। অনেকে দেখি লাইভে এই কাজগুলো করতেছে, ভালো লাগে না, একটা খোঁচা দিচ্ছে, একটা কথা বলেছি, সেটা যুক্তিযুক্ত বিষয়, এটা বুঝতে হবে যে এটা আমাদের ভুল, কিন্তু সেটা ভালো না লাগলে তখন সে অন্যদিকে চলে যাচ্ছে। আমি বলেছি রোজার বিষয়, সে চলে গেছে জিহাদের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে। আরে ভাই, আপনি কি করতেছেন? আপনি যেমন বলেন আমারও কষ্ট লাগে, আমরাও করে যাচ্ছেন, আপনাকে দেখিয়ে করার কিছু নেই। তো অনেকে বোঝে না। মোয়াজ, আমার প্রিয় ভাই মোহাম্মদুল মোয়াজ, কেমন আছেন মোয়াজ? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পড়াশোনা কেমন হচ্ছে? মাদ্রাসায় অনেকদিন দেখা হয় না। মশিউর রহমান মারুফ ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার কথাগুলো ভালো লাগে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, দিনের কথা, ভালো লাগারই কথা, সুন্দর মন থাকলে কথা ভালো লাগবে। কারণ আমি কখনো আজ পর্যন্ত কোনো বানোয়ার ভিত্তিহীন কথা বলিনি। ভুল হতেই পারে ইবলিসের পক্ষ থেকে, নিজেকে সংশোধন করে, চিন্তা ভাবনা যাচাই করে একটা বিষয়ে কথা বলি। কেউ বুঝবে, কেউ বুঝবে না, কেউ আমাকে মূর্খ ভাববে, কেউ আমাকে বলবে আপনি আরো জ্ঞান অর্জন করেন, আপনি অনেক জানার আছে, আপনার ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কাফের হয়ে যাচ্ছেন, অনেক অনেক কথাই বলে যাচ্ছে, বলবে। সবকিছু মেনে নিয়ে দিন প্রচার করতে হয়।
আসলে চাই না যে আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলে আমি এই চারপাশে আলেম, এই যে আমার মওয়াজ আছে, বয়স কম কিন্তু অনেক জানে, যে তারা ইসলামিক একটা প্ল্যাটফর্ম থেকে তারা শিক্ষা নিয়েছে, অনেকে আছে, কিন্তু আমি তো নিজেকে কখনো তাদের থেকে জ্ঞানী মনে করি না। কিন্তু আমি আমার স্থান থেকে দিন প্রচার করি, ডানে বামে কোনো কিছু তাকাই না আমি ভাই। কিন্তু অনেকে মনে করে যে আসলে কি বলবো। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন, যা হোক, যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ। স্যার ওয়ালাইকুম রহমত, আমি পঞ্চগড় জেলা থেকে, আমি জানতে চাই খতম তারাবি সূরা তারাবির মধ্যে কোনটা সর্বোত্তম? কোনো সমস্যা নেই, আপনি যদি খতম তারাবি, অবশ্যই কোরআনুল কারিম, রমাদান মাস কোরআনুল কারিমের মাস, নাজিলের মাস, আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সূরা তারাবি পড়লেও আপনার তারাবি হয়ে যাবে, খতম তারাবি পড়লে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যেটা আপনার স্বাচ্ছন্দ্য, অবশ্যই আমি রমাদান মাস কোরআন তিলাওয়াত শুনবেন, ধীরে সুস্থে যেখানে মসজিদে কোরআন তিলাওয়াত হয় সেই মসজিদে তারাবির সালাত আদায় করবেন। যে মসজিদে ইমাম হাফেজ সাহেব ধীরে সুস্থে আদায় করে, আমি ধীরে সালাতের সৌন্দর্যতা আছে, আপনি সাজেস্ট করবো সেই মসজিদটা বেছে নেন। অনেকে আছে এমন ভাবে পড়ে বোঝা যায় না, খুব স্পিডে দ্রুত পড়ে, ওইটা পড়ার না পড়া সমান। এটা আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আশা করি। আপনারা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন ভাই, খতম কুরআনুল কারীম, এখানে কোনো ভেদাভেদ নেই, ঠিক আছে? আপনি যদি 8 টাকা, যেহেতু 20 টাকা 30 টাকা যা পড়তে পারেন, আমি নাম বলবো, আমার কথা হচ্ছে যে আপনি যতটুকু পড়তে পারেন, কোনো বাধ্য, কোনো জোর করার কিছু নেই। ঘরে আদায় করতে পারেন, আপনি ঘরে আদায় করা উত্তম আছে, ঘরে আদায় করা, আপনি যত সময় মন চাই নফল ইবাদত করবেন, আপনি কোনো সমস্যা নেই, করতে পারেন। মসজিদে এটা কোনো সমস্যা নেই, আপনি আদায় করবেন মসজিদে, যেহেতু মনোযোগ থাকবে সবার মধ্যে, তবে নিয়ত সঠিক যেন থাকে। আপনি অবশ্যই নিয়ত সঠিক করে ধীরে সুস্থ, অনেকে ফাঁকি দেয়, আমি দেখেছি গত বছর অনেকে দেখি বসে থাকে, বসে রয়েছে, যখন রুকুতে যাচ্ছে তখন উঠে রুকু দিচ্ছে, ও মনে করে রাকাত পড়তে হবে, 20 টাকাত পার করতে হবে না। বোকা ছেলেরা বোঝে না যে দুরাকাত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এগুলো ভুলগুলো করে থাকে, ভুলগুলো চলে আসছে, যে আমি সালাত আদায় করবো আমার আল্লাহর জন্য, যার জন্য আমার জীবন প্রাণ, আমি তার জন্য তাকে সন্তুষ্ট করবো। এখানে আমি নাম দেখিয়ে সালাত আদায় করা, দেখিয়ে সিয়াম করা, এর মধ্যে কোনো কিছুই তো মার্ক নেই, দেখিয়ে দান সদকা করা, কোনো কিছুর মাঝে নেই। এই জন্য আমি আমার ভিতরে আসলে কঠোরতা আমি কখনো বলি না, কিন্তু যেটা একদম সঠিক, যেখানে কোনো রকমের ভেজাল নেই, সেখানে আমি কখনো একমত হতে পারি না। যে কতগুলো বলেছি, যেটা মানুষ বুঝতে হবে, একটা বিষয় বললে মানুষ শুধু একতরফা চিন্তা করে, সে বুঝতেই চায় না কি বলতে চাচ্ছি, না বুঝে সে তর্ক করতে চায়। তো আমাদের সমাজে অনেক ভুল আছে, অনেকে মনে করেন, তো যেটা মাহমুদুল ভাই, মোহাম্মদ মিলন ভাই যেটা বলছে, আপনি দুটাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে তিলাওয়াত সুন্দর হয়, ধীরে সুস্থ হয়, সেখানে সালাত আদায় করবেন আশা করি। যেহেতু আপনি এটাও বলি, যদি মনে হয় যে কোনো কারণে, যদি আপনি অসুস্থতার কারণে যদি তারাবির সালাত, যেটা রাতের নামাজ, যদি আপনি আদায় নাও করতে পারেন, ইনশাআল্লাহ সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের সমাজে একটা ভুল ধারণা অনেক থাকতে পারে, যেটা আমি ভুলের যেহেতু আলোচনার বিষয়টা, রমাদান মাসে কিছু ভুল ত্রুটি মানুষের ধারণা আছে, সেটা হচ্ছে যে আমি তারাবি সালাত পড়তে পারিনি বলে কি আমার রোজা হবে না? না, অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি রাতের নামাজ পড়া উত্তম, রাতে নামাজ পড়েন, নফল নামাজ আপনি ঘরে আদায় করতে পারেন, আপনি যত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, আপনি সাহারির পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি রাতে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। শরীরে যতটুকু সয় ক্লান্তি থাকে মানুষের, ইসলাম কষ্টের কিছু নেই প্রিয় ভাই, যে আপনি আপনার কষ্ট করতে হবে, পারতেছেন না, না, আপনি দাঁড়িয়ে না পারেন বসে সালাত আদায় করেন, বসে না পারেন শুয়ে আদায় করেন, ইশারা আদায় করেন। ইসলাম আপনার জন্য দিনকে সহজ করা হয়েছে। সুবহানাল্লাহ, সহজ আমরা কঠিন করে ফেলেছি। আমরা অনেকে না বুঝে হিংসা করি, অহংকার যখন আসে মনে তখন খোঁচা দিয়ে এটা কথা বলি, অপমান করি। আমি যেটা বলছি সেই কথাটা আল্লাহর কথা বলি। আমি আমার জীবন পরিবর্তন কি করেছে? আল্লাহ করেছে, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমি আপনারা বিশ্বাস করেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আমি যেটা আপনাদের বলবো এই কথা কোনো ফিতনা, কোনো রকমের কোনো মত বিধাবেজ, কোনো ভেজাল নেই, গ্রহণ করলে আপনি ইনশাআল্লাহ সফল হবেন। তার মানে ভুল যেগুলো আছে, যদি কেউ, অনেকে আছে আমার যারা আলোচনা শুনছেন, যে কখনো মনে করবেন না যে আমি তারাবির সালাত আদায় করতে পারিনি বলে আমার সিয়ামে সমস্যা আছে, না না, এটা আলাদা বিষয়। আর রোজা সম্পূর্ণ আলাদা বিষয়, এটার সাথে এটার সাথে এটা 100%, মানে কি বলে যে এটার সম্পৃক্ততা। হ্যাঁ, যে আপনি যদি তারাবির সালাত আদায় না করেন তাহলে আপনার সিয়াম হবে না বা ফজিলত পাবেন না, ভুল ধারণা, সম্পূর্ণ ভুল। এমন কথা যদি কেউ বলে থাকে, আজ থেকে মাথা থেকে ঝেড়ে দেন, এমন কোনো কিছু নেই। যে আপনি অবশ্যই, তবে আমি সাজেস্ট করবো আপনি সালাত আদায় করেন। এখন ভুল আরো আছে যে আপনি ওই রাত্রে, আমি যেটা আগের দিন আলোচনা করি, যেহেতু আজকে থেকে ইনশাআল্লাহ আমাদের সিয়াম শুরু হবে,
আল্লাহ তাআলা যেন আমাদের হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা যেন, অবশ্যই দোয়া করি, সবাই যেন দোয়া করি, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে 30টা সিয়াম আমরা যেন সোয়াবের নিয়তে, ইমানের সহিত সোয়াবের নিয়তে যে 30টা রোজা আল্লাহ তাআলার জন্য সম্পূর্ণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা অবশ্যই যেন এই নিয়তটা ঠিক থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর যে আমি লোক দেখিয়ে করলাম, সারাদিন উপবাস থাকলাম, নামাজ কালাম পড়লাম না, এদিকে আমি যাচ্ছি। আগের দিন আলোচনা করেছি, যেহেতু আজকেও একটু সুযোগ হয়েছে, একটু আলোচনা করি, লম্বা হতে পারে, আপনাদের যারা ধৈর্য থাকবেন নাহলে চলে যাবেন, কোনো সমস্যা নেই, কোনো বাধ্যকতা নেই। আমি লাইভে কাউকে বলি না যে আমাকে শেয়ার করে দেন, এটা আপনাদের খুশি। ভালো লাগলে মন চাইলে শুনবেন, ভালো না লাগলে শুনবেন না, সঠিক মনে হলে শুনবেন, ভুল মনে হলে গ্রহণ করবেন না, যেটা আপনাদের ইচ্ছা ইনশাল্লাহ। তো আমরা অবশ্যই এটা যেন নিয়তটা সঠিক, নিয়ত করতে হবে সঠিক, যেহেতু আজকে আমাদের নিয়ত হচ্ছে অন্তরের বিষয়। হ্যাঁ, অন্তর। আমরা যেমন সালাতের, আমি কিছুক্ষণ একটা ভিডিও পোস্ট করেছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেকে ইসলামিক ভিডিও দেখতে মন চায় না, স্বাভাবিক, এটা বুঝি। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করি, একটু সংক্ষেপে দেখাই, বড় ভিডিও অনেকে দেখতে চায় না। তো নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, অন্তরের কথা, মনে মনে কথা। আমি মনে মনে ভাবছি, কিছু কথা ভাবছি। আমরা যখন অতীত চিন্তা করি, মনে মনে চিন্তা করি না ভাই, অতীতের কথাগুলো, আমার জীবনে একসময় এমন ছিল, আপনি মুখে মুখে কিছু বলেন, মনে মনে অন্তর অনুভব করেন। ঠিক নিয়তটা হচ্ছে এমন, অন্তরের সংকল্প, সঞ্চালন, অন্তর থেকে কথা বলে। মন কথা বলে না, মনে মনে কথা বলে না, যেটা জিহ্বা নড়ে না, এটা আগেও অনেক আগে বলেছে, আবারও সতর্ক করছি, জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না। নিয়ত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমে, তারা কিন্তু নিয়ত পড়তেন না, নিয়ত পড়তে হয় না, করতে হয়। আজকে সকালে ইমাম সাহেব, আমি তো হানাফি মসজিদে সালাত আদায় করি দীর্ঘ বছরের বছর, 5 বছর হয়ে গেল, তিনি কিন্তু একথা বলছেন যে রমাদান মাসের নিয়ত কেউ মুখে পড়বেন না, নিয়ত করবেন। এবং 4 রাকাত তারাবিহ, 4 রাকাত পর পর যে মসজিদে খতম তারাবিকে যে দোয়াগুলো পড়ে, যেটা পড়ে, এটা একটা দোয়া আছে, এটা সম্পূর্ণই হাদিস কোরআন হাদিসে সম্পৃক্ত না, এটা একমাত্র একটা বিদআতের একটা বিষয়, যে তৈরি করা বিষয়, এমন কিছু করা যাবে না। যাক, এমনটা, এটা পরে যাচ্ছি আমরা অবশ্যই। তার মানে আমরা নিয়ত মুখে করব ইনশাআল্লাহ, মানে আমরা অন্তর থেকে নিয়ত করব। নিয়ত, সালাতের নামাজের নিয়ত যেমন করতে হয়, রমাদান মাসের নিয়ত, রমাদানের উপলক্ষে নিয়ত, আমাদের নিয়ত হয়ে গিয়েছে ইনশাআল্লাহ, নিয়ত তো অবশ্যই আছে। তবে নিয়ত যেন হয় কি সওয়াবের আশায়। আমি কেন সিয়াম পালন করব, কেন করছি, আমি যে 30টা দিন আমি যে না খেয়ে প্রচন্ড পিপাসা অবস্থা থেকে আসক্ত হয়ে আমি আল্লাহর ভয়ে কিছু খাচ্ছি না, পানাহার থেকে সকল প্রকার, শুধু কি না খাওয়াটা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম রাখতে হয়, এটা মাথায় রাখবেন। আমি আগের দিনও বলেছি, আবারও বলছি, যে আমাদের সিয়াম শুধু যে খাবার না খেয়ে থাকা না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, জবান, হাত, পা, নাক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, নিজের লজ্জা স্থানে সবকিছু হেফাজত করা আল্লাহর জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের তিনি তিনি পুরস্কৃত করবেন, এই প্রতিদিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কারণ যত ইবাদত আছে, মানে সব থেকে দামি, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, যেটা আল্লাহর জন্য করা হয়, ঠিক আছে, আল্লাহর জন্য। যেমন সালাত, আমরা নামাজ পড়ি, আমার নামাজ আদায় করার মাঝেও দেখা যাচ্ছে অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু সেখানে আপনি কিন্তু এই যে সিয়াম, এখানে কেউ ইচ্ছা করে ফাঁকি দিতে পারে, একটু গোপনে, কেউ খেলে কেউ দেখবে না, কিন্তু সে আল্লাহর ভয় খায় না। তার মানে এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করে, আমার বান্দা, সে তো আমাকে দেখেনি, আমাকে দেখে না, আমি তাকে সে বিশ্বাস করেছে, আমি তাকে কোরআনুল কারিমের মাধ্যমে একটা কিতাব পাঠিয়ে তাকে আমি সিয়ামকে ফরজ করেছি, জানিয়েছি তোমরা সিয়াম পালন করো, তারা রাখছে। তারা সারাটা দিন কত কষ্ট, কত রোদের তাপ, কত উত্তপ্ত আবহাওয়া, তবুও তারা এত পিপাসাশন, এক অবস্থা, তৃষ্ণার্ত অবস্থায় তারা কিছুই খাচ্ছে না। তারা পারত গোপনে খেতে, কিন্তু তারা খাচ্ছে না। তারা নেকির আশায়, তাদের জীবনে অনেক গুনাহ পাপ হয়েছে, এই জন্য তারা ক্ষমা পাওয়ার জন্য, তারা আমাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তাকে রায়ান নামে একটি দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, ফজিলত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পুরস্কৃত করবেন। অনেক জায়গায় দেখেছেন না, যে প্রধান অতিথি পুরস্কার দেয় নিজে হাতে করে, অনেকে দেখা যায় না, নিজে প্রধান আসে। আর প্রধান অতিথি কি, পৃথিবী আসমান জমিনে যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিজের হাতে নিজেই তিনি এই প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, রমজান মুবারক আপনাকে। জি, জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত ভাইজান আমার, আপনারা অনেক সবাই দিনী ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসের সৌন্দর্যতা, পবিত্রতা
আমাদের যেন অবশ্যই যেন আমাদের সুন্দর মনটা সৃষ্টি হয়। পূর্বে আমাদের অনেক মনের সমস্যা আছে, এর এক পরে আমাদের পবিত্র ঈদ আসতেছে, ঈদুল ফিতর। আমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে হবে, আমাদের হিংসা অহংকার বিদ্বেষ। আমি যাচ্ছি ওইদিকে, একটু লম্বা হতে পারে, একটু আলোচনা একটু সকালে শুনবেন, যেহেতু এখন অফিসটা আমি এই জন্য বেছে নিলাম যে একটু সকালে হলো। এই সময় ঘুমানো ঠিক না, কাজকর্ম আসলে যদি থাকে করবেন অবশ্যই, খাওয়া দাওয়া তো করতে হবে, আর কালকের থেকে আর সুযোগ নেই। যাক আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে রমাদান মাসে আমাদের যে ভুলগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যদি কোনো কারণে সাহারি মানে যদি তারাবির সালাত যদি মিস হয়ে যায়, ইচ্ছা করে কেউ বাদ দিবেন না, যদি রাতের নামাজ পড়বেন, কিছু 2 রাকাত 4 রাকাত যাই পড়েন, কিছু রাত নামাজ পড়বেন। আর আমরা অবশ্যই একটা আমল আমি আগের দিনও বলেছি, আমরা সাহারি খাওয়ার পূর্বের ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। রাতের শেষ তৃতীয় অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন। অনেকের কিন্তু অভ্যাস আছে জীবনটা ভরে তাহাজ্জুদ সালাত আদায় করে, রাতের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সবথেকে মানে এক কথায় যে উত্তম নামাজ, যেটা কিয়ামুল রাতের নামাজটা বলা হয়, আপনি এটা ইশারের পর থেকে শুরু হয়, তাহাজ্জুদের সময়টা ইশারের পর থেকে শুরু হয়, কিন্তু ফজিলতপূর্ণ সময়টা হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশে। হাদিসের বর্ণনা আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন। তিনি প্রথম আরশে আজিম থেকে তিনি প্রথম আসমানে অবতীর্ণ হন এবং বান্দার কাছ থেকে আশা করেন যে বান্দা তোমরা কি চাও, তোমাদের জীবনে কত গুনাহ পাপ হয়েছে। আমরা আসলে পাপী গুনাহগার ভাই। ইমানদার তো নিজেকে অনেকে মনে করে, আমরা সবাই নিজেকে দাঁড়িয়ে রেখেছি, টুপি পরেছি, জুব্বা পরেছি, মাশাআল্লাহ কত সুন্দর নিজেকে, কিন্তু আসলে আমরা গুনাহগার। আমরা মানুষ গুনাহগার বলে আমরা মানুষ, ফেরেশতা না। আমাদের ভিতরে অনেক সমস্যা আছে প্রিয় ভাই আমার, অনেক সমস্যা আছে, কিন্তু আমরা বলো না হিংসা অহংকারের রোগ বিদ্বেষ আমাদের অন্তরকে নষ্ট করে ফেলেছে, এটা হয়তো আমরা বুঝতে পারছি না। সুযোগ আছে, আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের নিজেকে পরিবর্তন, দল এই মতামত এইগুলো বাদ দেন। দল অনেকে দলাদলির, ইসলামকে দলাদলির ভিতরে নিয়ে গিয়েছে, হ্যাঁ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে ত্যাগ করেছে, ব্যক্তির মতামতকে গ্রহণ করছে, এটাই আসল মত। তারা তো অনেক বড় বুজুর্গ, কিন্তু হাদিসের সাথে যদি সম্পর্ক না থাকে, যদি কোনো মিথ্যা কথা হয়, সেটা আমি কেন গ্রহণ করব? যদি বিপরীত হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কিন্তু এটাই বলেছেন, এটাই কিন্তু জানিয়েছেন যে আমার কোনো কথা যদি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিপক্ষে যায়, সে তোমার দেয়ালে ছুঁড়ে দাও। তা এটাই বুঝতে, তার দুনিয়া তার কি বুজুর্গ থাকতে পারে আর কি বলার আছে। যাক, এটা পরের বিষয়, যে আমাদের অবশ্যই ওই শেষ রাতে আমরা যেন 2 রাকাত হলো, যদি কষ্টের কিছু না, আপনি তো নিশ্চয়ই ঘুম থেকে আগে উঠবেন, একটু আগে ওঠার চেষ্টা করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, আপনি ওই সময় আমল করবেন কি, অবশ্যই জায়নামাজে চলে যাবেন প্রিয় ভাই আমার, জায়নামাজে চলে যাবেন। বাসায় ভিতরে জায়নামাজ লাগবে এমন কোনো কথা নেই, আপনি এক কথায় নামাজে চলে যাবেন। একটু লম্বা একটু সময় নিয়ে, যতক্ষণ সাহারি খালি একটু সময় আগে উঠবেন, যে আমি সাহারি খেতে পারবো এমন একটা সময় নিবেন, যে আমি আধা ঘন্টায় পারবো ইনশাল্লাহ। তার আগে এমন না যে নামাজ পড়তে পড়তে সাহারির সময়টা পারে, এমনটা না। একটু মাথায় রাখতে হবে যে আমি নিজের সময় যদি পড়তেই হবে এমন কোনো কথা না, যে আমাকে এই সময় সালাত আদায় না করলে গুনাহ হবে না, কিন্তু উত্তম হচ্ছে আমরা যেন ওই সময়টা এই সুযোগটা মিস না করি। আমরা যেন আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে চোখের পানি ফেলে দিয়ে, চোখের পানি যেন নাও আসে, আমরা যেন আল্লাহ তাআলার কাছে নিজেকে গুনাহগার পাপী হিসেবে সুপর্দ করি, যে আল্লাহ আমরা অনেক বড় পাপী, অনেক বড় গুনাহগার, জমিনে এত পাপ করি তবু তুমি আমাদের নিয়ামত থেকে বঞ্চিত করো না। ইয়া মালিক, জীবনে আমাদের কত সম্মান দিয়েছো জমিনে, আমি দুর্বল ছিলাম, অযোগ্য ছিলাম, আমাকে সম্মান দিয়েছো, কত মানুষ আমাকে স্যার বলে সম্বোধন করে, আমি কত শান্তির জীবন কাটাচ্ছি, এসি ঘরের মধ্যে আছি, এসি বাড়ি গাড়ি, মন চাইলে 2-5 কেজি 10 কেজি গরুর গোশত কিনে খাচ্ছি, কত ভালো ভালো খাবার খাচ্ছি, অভাব নেই, কষ্ট নেই, দুঃখ দুর্দশা নেই। আবার কত মানুষ কষ্টে যন্ত্রণায় আছে, ভাবতে আল্লাহ জমিনে তো তুমি কষ্ট রেখেছো, কত সবকিছু তো বঞ্চিত রেখেছো। আমার পাশের মানুষটা বিলাসী জীবন কাটাচ্ছে, কত দামি পোশাক পরে গাড়িতে চড়ে, কত দামি খাবার খায়, তাদের কাছে কিচ্ছু না, আর আমাকে কষ্টে রেখেছো, তবুও তোমার ইবাদত থেকে আমি দূরে সরে যাই না। কারণ আমার বিশ্বাস এই পৃথিবীর জমিটা ক্ষণস্থায়ী, আমি রেখে চলে যাব, আমি এখানে থাকার জন্য আসিনি, এটা আমার জন্য জীবন না, এটা ক্ষণিকের জীবন, এটা পরীক্ষার জীবন। পৃথিবীর জমিনে এসেছি তোমার ইবাদত করার জন্য, তুমি সৃষ্টি করেছো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তুমি মানুষজন সৃষ্টি করেছো ইবাদত করার জন্য। আমি তোমার বান্দা, আমি যতই আমাকে কষ্টে রাখো, দুঃখে কষ্টে রাখো, যন্ত্রণায় রাখো, আমি তোমার সন্তুষ্টির জন্য আজ সিয়াম রাখবো, আমি তোমার কাছে নিজের গুনাহ পাপের জন্য সমর্পণ করছি। তুমি আমাকে কিছুই দাওনি, আমি আলহামদুলিল্লাহ, শুধু তোমার কাছে নেক হায়াত চাই, আমি তোমার কাছে সুস্থতা চাই, আমি তো তোমার ইবাদত পরিপূর্ণ ইবাদত করতে পারি তোমাকে সন্তুষ্ট করার জন্য, কারণ মৃত্যুর পরে তুমি এই পুরস্কার দিবে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা আমাদের নিয়ত করে আমরা যেন ওই অবস্থানে, অনেক হিংসা অহংকার আমাদের মাঝে আছে,
আমরা একে অপরের প্রতি অনেক ধরনের মনোমালিন্য সৃষ্টি, দূরত্ব সৃষ্টি হয়েছে, চেষ্টা করবেন রমাদান মাসে এই সম্পর্কটা সৃষ্টি করা, তার কাছে ফোন করে কথা বলা। যাই হোক, সাহারি খাওয়ার গুরুত্বপূর্ণ বিষয়। সাহারি যদি আমি না খেতে পারি কোনো কারণে, দেখা গিয়েছে কোনো কারণে আমি খেতে পারিনি, তাহলে কি হবে? রোজা কি হবে না? অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই যদি কেউ সাহারি না খেতে পারে, অনেকে সেহরি বলে, সেহরি শব্দটা হচ্ছে একটা অন্যরকম ভাষা জাদু। সাহারি, সাহার শব্দটা এসেছে, সেহরি শব্দটা না। যাক, আমরা সাহারি খাবো। সাহারিতে রয়েছে বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। অবশ্যই আমরা খাবো। যতটুকু খাবার অপচয় নষ্ট করব না, কারণ অপচয়কারী হচ্ছে আপন শয়তানের ভাই। তার আপন ভাই হচ্ছে সে যে অপচয় করে। খাবার নষ্ট করব না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে রহমত বরকত থাকে, দেখবেন বমি হয় না, অনেকের সারাদিন যাই হোক না কেন সুস্থ থাকে। সুবহানাল্লাহ। তার মানে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবো আমরা যেন সাহারি খাওয়ার জন্য। সাহারিতে বরকত রয়েছে। যদি কোনো কারণে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ খেতে না পারেন, ঘুম থেকে উঠা এমন হতে পারে না, কেউ নিয়ত করেছিলেন সিয়াম থাকবেন, আপনি ইনশাআল্লাহ, আপনার হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট আল্লাহ দূর করে দিবেন। আপনি অবশ্যই আপনি সিয়াম ভঙ্গ করবেন না। ভুল হচ্ছে কোথায়? অনেকে মনে করে আমি তো সাহারি খেতে পারিনি, তার মানে আমি রোজা নেই, আমি খাবো। এটা ভুল করা যাবে না। সারাদিন সিয়াম থাকা অবস্থায় ইবলিসের ধোকায়, যেহেতু আমাদের অনেক ছোটখাটো অনেক জিন থাকে, এটা অভ্যাসগত কিছু বিষয় থাকে এটা মানুষের। কারণ রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খোলা রাখেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকল বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তবুও তো মানুষের অভ্যাসগত রয়েছে খারাপ অভ্যাস, এগুলো মানুষ করে থাকে। তো এই মাসে আসলে বরকতময় মাস, এটা সব থেকে আমাদের মনে রাখতে হবে। বেশি নেক আমল করবো, বেশি নেকি কুড়াবো। এটা সবার নিয়ত থাকবে যে আমার আগামী রমাদান আমি জীবনে নাও পেতে পারি, কোনো গ্যারান্টি নেই। অনেকে পাইনি, অনেকে এই রমাদানও পাইনি। এটা গতকাল বলেছে, আবারও বলার বিষয়, রিপিট করবো বারবারই, চেষ্টা করব। তার মানে আমরা সারাদিন সিয়াম থাকা অবস্থায় ছোট থাকতে অনেকে ভুল করেছে। এমন যদি হয়ে থাকে যে আপনি ভুল করে কিছু খেয়ে ফেলেছেন, যদি ভুল করে কিছু খেয়ে ফেলা হয়, এমত অবস্থায় আপনি কি করবেন? আপনি কি আবার খাবেন? যখন মুখে মনে করেছে তখন খাবারটা ফেলে দিবেন। এক কথায় খাবারটা মুখ থেকে ফেলে দিবেন, বা এটা কুলি করলেন যাদের খাবেন আপনি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জানে এটা আসলে সব নেকিও আছে, যে আল্লাহ তখন দেখছে বান্দা ভুল করে খেয়েছে, তবু সে ভয় পাচ্ছে, সে লজ্জা পাচ্ছে, এটাই কিন্তু একটা আমল। আপনি তো ইচ্ছা করে খাননি, ইবলিসের পক্ষ, এটা মানে আল্লাহর পক্ষ থেকে এটা হয়, ঠিক আছে? এটা পরীক্ষা স্বরূপ হতে পারে। এই জন্য বলি, এটা কখনো এমন কিছু মনে করে আপনি সিয়ামটা ভঙ্গ করবেন না প্রিয় ভাই আমার। যদি একটা উদাহরণ দিই, যদি এক প্লেট বিরিয়ানিও খেয়ে ফেলেন, কাচ্চি ডাইন থেকে সুলতান ডাইন্সে যেয়ে পয়াক পেট ভরে খেয়ে ফেলেছেন, খাওয়ার পরে মনে হলো হারে আমি তো সিয়াম ছিলাম, ইনশাল্লাহ আপনার সিয়াম হয়ে যাবে, কিন্তু আপনি তো ভুল করে খেয়েছেন। আপনি হয়তোবা মনে তৃপ্তি পাবেন না, কিন্তু আপনাকে এই ফজিলত থেকে আল্লাহ বঞ্চিত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া রহমত অনেক বেশি প্রিয় ভাই আমার, কিন্তু আমরা মানুষ বুঝতে পারছি না এখনো। আমরা মানুষ বড় অকৃতজ্ঞ, আমরা বড়ই মানে আমাদের নিজেদেরকে নিজেদের ঠেলাঠেলি করি, ইসলামকে বুঝতে চাই না। তো আমরা সারাদিন আমি যেটা ফজরের পরে একটু ভুল হয়েছে, সাহারি খাওয়ার পরে অবশ্যই ফজরের সালাত আমরা 2 রাকাত সুন্নাহ, যেটা সময় থাকে সাহারি খাওয়ার 15 মিনিট সময় থাকে, যেটা এখন তো যেটা আমাদের একটু সহি আকীদা সালাফি মানহাজের লোকরা আমরা কিন্তু অন্ধকার থেকে সালাত আদায় করি, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করি। এখন রমাদান মাস দেখবেন অনেকে এই ফজরের নামাজকে একটু আগিয়ে দিবে না, কষ্ট যদি না হয়, 5:25 জামাত হবে। যাই হোক, এটা আমার কোনো তর্ক করার বিষয় না। তা আমরা সুন্নাহ নামাজটা ঘর থেকে আদায় করে যাবো ইনশাআল্লাহ। যদি কোনো কারণে পড়তে না পারেন, মসজিদে যান, মসজিদে তো অনেক লোক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি জায়গা নাও পেতে পারেন, ঝামেলা হতে পারে। কারণ এই মাসে আমাদের প্রিয় ভাইয়েরা, যুবকরা এই মাসে খুব ইবাদত করে, মসজিদে 12 মাস না গেলেও রমাদান মাসে তারা যাওয়ার চেষ্টা করবে। আমি চাই আমার প্রিয় যুবক ভাইয়েরা যারা আছো, অবশ্যই যেন এই রমাদান মাসে অভ্যাসটাকে জীবনের চিরতরে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন এই সালাত, যে সালাত কিয়ামতের মাঠে হিসাব হবে যুবক যৌবন বয়সের, এটাকে যেন ত্যাগ না করি। যারা বেনামাজি আছি, এই রমাদান মাসে যেন নিজেকে নামাজি হিসাবে, একজন মুসলমান হিসাবে, যাদের মুখে নবীর সুন্নাহ নেই, তারা যেন সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করি, একজন সুন্দর পরিপূর্ণ মুসলিম হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভালোবাসা বলতে এটাই বোঝায়। শুধু মুখে জিহাদের কথা বলি, মুখে নেই নবীর সুন্নাহ, মুখে জিহাদের কথা বলি, পরিনা নামাজ, নবীর পরের প্যান্ট টাকনুর নিচে খাই বিড়ি, এই সমস্ত জিহাদ, এগুলো হচ্ছে মানুষের আবেগ। ওই কোকাকোলা খাবো না, মোজো খাবো, এটা মানুষের আবেগ। এটা মানুষ বোঝে না যে জিহাদ কাকে বলে। জিহাদ তো ওইটাই যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জীবনে গ্রহণ করব। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিচ্ছে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে, তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব, এটাই তো আমাদের ইসলাম। কিন্তু আমরা অনেকে না বুঝে একটা কথা বলতেছি, এর মধ্যে অন্য বিষয় টেনে চলে আসে।
তো আমরা এই যে কোরআনুল কারিম, রমাদান মাস কোরআন নাজিলের মাস, যারা কোরআনুল কারিম এখনো শেখার সুযোগ হয়নি, অবহেলা করেছে কোরআনুল কারিম, আল্লাহ তালার বাণী, আল্লাহ তালার কথা, পৃথিবীর জমিনে কত উপন্যাস, কবিতা, উপন্যাস, নানান ধরনের বিজ্ঞানের বই পড়েছেন, পড়ে যাচ্ছেন। অনেক শিক্ষিত লোক আছে, ভালো বই না পড়লে, পেপার না পড়লে ভালো লাগে না। প্রিয় ভাইয়ের আমার, রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারিম আমাদের যদি না দিতেন, তাহলে আজ পৃথিবীর জীবন সম্পর্কে আমরা বুঝতে পারতাম না। আমরা অন্ধকারচ্ছন্ন জীবনে ডুবে থাকতাম, কোনটা হালাল কোনটা হারাম, আমরা কি করবো, আমাদের জীবন ব্যবস্থা, আমরা ধ্বংস হয়ে যেতাম। আমাদের সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, তার কিতাব দান করেছেন, তার বাণী পাঠিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যে প্রিয় যে নবীর উম্মত, আমরা সুবহানাল্লাহ, আমরা সেই নবীকে পেয়েছি, কুরআনুল কারীম পেয়েছি। তা আমাদের অবশ্যই কুরআনুল কারীমকে তাফসীর সহকারে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছে, শুধু আরবি মুখস্থ করলাম, পড়লাম, তিলাওয়াত করলাম, কিন্তু অর্থ বুঝি না। আমাদের অবশ্যই জানার চেষ্টা করতে হবে। বেশি বেশি করে, যেহেতু রমাদান মাসে এক্সট্রা বোনাস রয়েছে, আমরা জানি না, যেটা আমাদের অবশ্যই রমাদান মাসে সবকিছু কিন্তু বোনাস, আপনি কিন্তু নেকি সবকিছু কিন্তু বৃদ্ধি পাবে। অন্যান্য মাসে যে আমরা যে সওয়াবটা পাই, এখানে কিন্তু অধিক বেশি সওয়াব রয়েছে, নেকি রয়েছে। এটা আমরা সকলেই অনেকে জানি। তা আমরা অবশ্যই সারাদিন আমাদের কর্মব্যস্ত থাকবে, অফিস আদালত থাকবে, সিয়াম থাকা অবস্থায় যাদের, সেক্ষেত্রে আমাদের জবানকে হেফাজত করব। আমরা সর্বোত্তম আমাদের জবান, প্রিয় ভাই আমার। আপনার ঠিকানা জানতে পারি, আমার ঠিকানা খুলনা সদরে আছি। সর্বোচ্চ চেষ্টা করব আমাদের জবানটাকে হেফাজত করতে, কারণ রাগ হবে, বন্ধু বান্ধব চলতে ফিরতে গেলে, চোখের জিনা। আমি যখন সাওম আছি, সাওম থেকে আর মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনের দিকে যেন আমরা সময় না কাটাই, আর যেন আমরা মোবাইলের ভিতরে থেকে ওই গান বাজনা, নাটক, সিনেমা অভ্যাস এই রমাদান মাসে ত্যাগ করব, হারাম থেকে দূরে সরে যাব। এটা আমাদের এটা বড় জিহাদ। যে এতদিন যেটা করেছি, অভ্যাসগুলো, বিড়ি সিগারেট, অনেক বাজে অভ্যাস, নিশা, এটাই সিয়াম। এটা না যে শুধু উপাস থাকলাম, আপনাকে এটাই ত্যাগ করতে হবে, নাহলে আপনি মর্যাদা পাবেন না। বলে দিচ্ছে আপনাকে, আমি যাচ্ছি, নাহলে আপনি কিন্তু ভুল করবেন। আপনাকে না জানালে কিয়ামতের মাঠে আমি দায়ী হয়ে যাব, আমি অপরাধী হয়ে যাব। আল্লাহ বলবে, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি কেন মানুষকে জানাওনি? এটা আমার শাস্তি, এই জন্য আমাকে বলতে হচ্ছে। অনেকে ভালো নাও লাগতে পারে, কোনো সমস্যা নেই, আমি সবাইকে ভালোবাসি। কারণ দিন প্রচার করতে গেলে সবকিছু মানতে হবে, বুঝতে হবে। হিংসুকের হিংসা, অহংকারীর অহংকার, মানুষের নিন্দা, ঘৃণা, সবকিছু হাসি মুখে মেনে নিতে হয়। এই জন্য বলি যে, কারো যদি ভালো না লাগে, আনফ্রেন্ড, ব্লক করে চলে যাবেন। আপনাকে আমি বাধ্য করিনি, আপনি আল্লাহর জন্য থাকবেন, যদি ঘৃণা হয় আল্লাহর জন্য করবেন, চলে যাবেন। কিন্তু খুচা দিয়ে কেউ কখনো কোনো কথা বলতে আসবেন না ভাই। আমি ব্লক করতে ক্লান্ত হয়ে গিয়েছে, আমি আর পারছি না। এই জন্য বলি যে, আমার আলোচনা সবার জন্য আমি করতে চাই না। অনেকে আছেন, কিন্তু আমি যারা বেনামাজি হোক, কিন্তু যে সঠিক মানতে রাজি, যে আসলে আমাকে জানতে হবে, বুঝতে হবে, তার জন্য আমি আছি। আর যে কঠোর, যে গুমরা হয়ে গিয়েছে, তার জন্য আমি না, তাকে বোঝাতে আমি পারবো না, কারণ আল্লাহ তো তার অন্তরে মোহর মারি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে প্রথম সিয়াম রাখলেন, মাশাআল্লাহ। আপনি মনে দেশের বাইরে আছেন, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন, যেন এই যে আলোচনাটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ আছেন, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই সিয়াম অবস্থায় থেকে আমাদের অনেক পরীক্ষা আসবে, আমাদের আল্লাহ তাআলা অনেক পরীক্ষা আমার সম্মুখীন করবে। সেটা যেটা বলছিলাম, চোখ, মুখ, লজ্জাস্থান, হাত, প্রত্যেকের আমরা যেন নিজেকে হেফাজত করি। মনিরুল শেখ ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদ, যোগীপুর, ভারত থেকে ভাইজান। হ্যাঁ, পাশাপাশি আমাদের ভারত রাষ্ট্র, পাশাপাশি দেশে আপনি খুব বেশি দূরে মনে হয় না, আলহামদুলিল্লাহ। জামাত সম্পর্কে আপনার মতামত কি? আচ্ছা, এই বিষয়ে আমার মতামত, আমার আলোচনাটা ইসলাম রমাদানের বিষয়, তো এই জন্য ভাই অন্য বিষয়গুলো আমার বলার বিষয় নেই। যেটা সঠিক, যে যদি মনে করেন প্রকৃত দিন ইসলামকে কায়েম করা হয়, প্রকৃত দিন সুন্নাহকে মানা হয়, অবশ্যই কোনো বিষয় না। ইসলাম যেখানে ইসলামিক বিষয় যদি সঠিক দিন থাকে, যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, সেখানে যুক্ত হবেন, সেখানে চলবেন ফিরবেন, যদি দিনের সঠিক পথ হয়। এখন মুখে দাঁড়িয়ে রাখলাম, মাথায় টুপি পরলাম, নাম দিলাম জামাত ইসলাম, নামাজ নেই, কালাম নেই, আমল নেই, তাহলে ওটার কোনো মূল্য নেই। এটা মনে রাখবেন, যেন আমাদের আকীদা, মানহাজ ঠিক থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যদি থাকে। তাহলে আমাদের সারাদিন, আমাদের যেখানে গুরুত্বপূর্ণ হাদিস আসছে, যদি ঝগড়া বিবাদ হয়ে যায় কোনো কারণে, সিয়াম থাকা অবস্থায় অনেকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়ে যাবে, আপনি গাড়িতে চলতেছেন, রিক্সাওয়ালা, অটোওয়ালার সাথে ঘাই লেগেছে, উত্তেজিত হয়ে যাবেন, বা কেউ আপনাকে গালি দিবে, এরকম যদি হয়ে যায়, কেউ ঝগড়া করতে আসছে, ইচ্ছা করে তাকে আপনি বাধা দিয়ে বলবেন, প্রিয় ভাই, বা যদি প্রিয় ভাই নাও বলতে পারেন, যে ভাই আমি সিয়াম আছি,
তাকে জানাবেন আমি সিয়াম আছি, সংকেত দিবেন। মানে এটা বোঝানোর উদ্দেশ্য বোঝাচ্ছে যে আমি সিয়াম আছি বলে আল্লাহকে ভয় করছি, নিজে কন্ট্রোল করতেছি, এই জন্য আপনার সাথে ঝগড়া করা, এরকম কিছু করা আমার ইচ্ছা নেই, আমার ইচ্ছুক না, আমি অনিচ্ছুক, আমি আমি আগ্রহী নই। তাকে সতর্ক করবেন, তাকে এমনকি অপর মানুষকে আপনি সতর্ক করবেন, উপদেশ দিবেন, ভাই রমাদান আছেন, ঝগড়াঝাটি করবেন, হেফাজত করে, এটা কিন্তু দায়িত্ব। শুধু যে আমি একাই আমল করব আর একজনকে বলবেন না, প্রত্যেকটা আমল সম্পর্কে আমি যেমন আপনাদের বলছি আপনারাও জানাবেন অপরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খুবই গুরুত্বপূর্ণ এটা, আমাদেরকে জবানকে হেফাজত করা, মুখে গালিগালাজ করা, আপনার রোজা হালকা হয়ে যাবে। আপনি যেহেতু সাওম রোজা শব্দের কোরআনে তার মানুষ রোজা চিনে, এই জন্য বলছি যে আপনার রোজাটা কিন্তু আপনি মনে করতেছেন যে আমি না খেয়ে কষ্ট, কিন্তু রোজাটার মার্ক আপনি পাবেন না প্রিয় ভাই। এই জন্য বলছি যে আমরা যদি শুধু এক কথায় যে শুধু উপবাস থাকবো, না খেয়ে থাকবো, এটা না, আমাদের জবান হেফাজত করে এবং ফজরের সালাত থেকে শুরু করে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা, ধীরে সুস্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করে ধীরে সুস্থে সালাত আদায় করা। শুধু টোপ দিলাম, রুকু দিলাম, সিজদা দিলাম, নামাজের যে একটা অভক্তি আমাদের সমাজে রয়েছে, অনেকে সালাত আদায় করে, খুব কম মানুষের সালাত সঠিক হয়, সালাতের ভক্তিরে সালাত আদায় করে নামাজ পড়ে, নামাজ কায়েম হয় না। এই জন্য নামাজের প্রতি আমাদের রমাদান মাস শুদ্ধভাবে সালাত আদায় করা, আমি মসজিদে সুযোগ করে মানুষকে শেখাতাম। আসলে যেহেতু আসলে এমন একটা অবস্থানে আছে, মানুষ গুরুত্ব দিতে চায় না, মানতে চায় না। ইচ্ছা থাকলে তো মাঝে মাঝে কিছু ছেলেদেরকে গতবারও শিখিয়েছিলাম শুদ্ধ সালাত আদায় করা, ইচ্ছা করে মসজিদের মুরব্বীদেরকে একটু বোঝাই, শেখাই, কিন্তু আসলে কেউ মূল্যায়ন করবে না বলে আসলে সাহস পায় না। আসলে মন চায়, ইচ্ছা করে যে রমাদান মাসে শুদ্ধ সালাত শেখানো, কিভাবে সালাত আদায় করতে হবে, যেটা হাদিসের বর্ণনা আমি জানি, আর আমি সর্বত জানি যে কিভাবে রুকু সিজদা দাঁড়াতে হবে, কি করতে হবে, এটা শিখার, এটা তো আলহামদুলিল্লাহ অনেকে, সবাই যে জানে, অনেকেই জানি, ওর অনেকে জানি না। নামাজ পড়ে বছর পর বছর, কিন্তু নামাজ শুদ্ধ হয় না। তা রমাদান মাস সালাত শুদ্ধভাবে শিখার চেষ্টা করবেন, কিভাবে সালাত আদায় করতে হবে, কোথায় ভুল আছে, যে দোয়া কালাম পড়তে হয়, যে সূরা, এটা কি শুদ্ধ আছে কিনা। অনেক কোরআনুল কারীম আমরা পড়ি কিন্তু আমাদের স্পষ্ট হয় না, অনেক সমস্যা আছে, এটা ঝালাই করতে হবে, শিখতে হবে ইনশাআল্লাহ। তো সারাদিন বেশি সালাম দিব, দান সদকা করব, গোপনে দান কতই না উত্তম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন প্রকাশ্যে দান করা যাবে, গোপনে দান অধিক বেশি উত্তম। আমরা অনেকে দান সদকা করি মানুষকে দেখিয়ে, বড় নোটগুলো দেখাই মানুষকে, ছোট নোটগুলো গোপনে, অনেকে আছে এরকম ভুল এগুলো করে থাকি না ভাই। আমাদের গতকাল বলেছি সমাজে অজস্র মানুষ, অধিকাংশ মানুষই লোক দেখানো ইবাদত করে, মানুষকে দেখে। আচ্ছা, ফজরের নামাজ আজান দিয়েছে, অবশ্যই অবশ্যই প্রিয় ভাই, আর থাকা যাবে না ইনশাআল্লাহ। ফজরের আজান দিয়েছে যখন, আপনি 2 রাকাত সুন্নাহ আদায় করে যান, যেখানে আছেন ওইখান থেকে আদায় করে, যেটা উত্তম হবে বেশি। যত শুরু হয়ে গেছে নামাজের আজানের জবাব অবশ্যই দিবেন, এবং আপনি 2 রাকাত সুন্নাহ পড়ে যাবেন মসজিদে ইনশাআল্লাহ। এটা খুব দামি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ঘরটাকে কবরে পরিণত করো না, নফল নামাজ ফরজের পরে সবথেকে উত্তম ঘরে আদায় করা। যেটা বলছিলাম, আমরা অবশ্যই এটা মনের জন্য মনে রাখি, ঝগড়া বিবাদ আমাদের ভিতরে যেন আমরা না করি, আমরা জিকির আজগর করব, বিশেষ জিকির, মুখের জবানে জিকির আজগর করব, যতটুকু সয় ক্লান্তি, যতটা ইচ্ছা করে কষ্ট না করি। রোজা থাকা অবস্থায় ইচ্ছা করে, এটা নিষেধ করা আছে, বেশি পরিশ্রমের কাজ যেটা না করলেই নয় সেটা থেকে বিরত থাকবো। বেশি কথা বলাও ঠিক না, অধিক বেশি কথা বলে কষ্ট ক্লান্তি, আসলে আমরা তিনের কথা বলি তো এটা সয়ে গিয়েছে, ভালো লাগে যেহেতু, তাও কিন্তু বেশি কথা বলা একটু কষ্ট ক্লান্তি চলে আসে। সব থেকে আমি নসিহত এটাই করবো সবার কাছে, গান বাজনা থেকে, রমাদান রোজা থেকে আপনি গান শুনতেছেন, নাটক দেখতে, সিনেমা দেখতে, চোখের জিনা হবে। আপনি এই রোজা কষ্ট করে থেকে যদি এর ফজিলত না পান ভাই, এর থেকে দুর্ভাগ আর কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান পেও যে নিজেকে পরিবর্তন করতে পারলো, তার থেকে কপাল পরার কে আছে, এর থেকে দুর্ভাগা হতভাগার কেউ নেই, যে রমাদান পেও নিজেকে শুধরাতে পারলো না। তা রমাদান নিজেকে পরিবর্তনের মাস, শুধু যে আমরা 1 মাস আসছি আবার পাবো খাবো, সারাদিন ইফতারের সময় পেঁয়াজ বেগুনি এক গামলা নিয়ে এসে বসে মাখাই খাবো, হ্যাঁ এটা না ভাই, এটা কিন্তু সবকিছু না, অনেক জানার আছে, বোঝার আছে আমাদের। জি আবুল হাসেম ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমাদের সারাটা দিন পরীক্ষার, বেশি বেশি জিকির আজগর করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, আমরা মানুষের সালাম দিব, উত্তম আচরণ করব, অবশ্যই এভাবেই সময় চলে যাবে সালাতের মাধ্যমে। আমরা যখন তারাবি, এক কথায় যখন ইফতারের সময় আসবে, তখন আমাদের যাদের ফোন আছে, আমরা সূর্য অস্তের সময় দেখব ইনশাআল্লাহ। যারা আছেন, আমার কথাটা এটা ক্লিয়ার কথা, হাদিসের কথা, পৃথিবীর জমিনে যেই বলুক 3 মিনিট 2 মিনিট পড়লে কি হয়, এদের কথা সব হচ্ছে ভ্রান্ত কথা, এটা কোনো গ্রহণযোগ্য না, সে যাই বলুক না কেন।
যদি আপনি জেনে থাকেন, যদি না বুঝে থাকেন সেটা ভিন্ন কথা। যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে আপনি সূর্যাস্ত থেকে 3 মিনিট পরে করবেন, এই একটা ভ্রান্ত লোক, এই ব্যক্তি একটা পথভ্রষ্ট লোক, এই ব্যক্তি এক কথা একটা জালেম লোক, যে ব্যক্তি আপনাকে এই কথা বলবে যে আপনি এর থেকে 3 মিনিট পরে করেন না। আপনি যদি জেনে থাকেন সূর্যাস্ত হয়ে গিয়েছে, পৃথিবীর যে প্রান্তে থাকেন ওই সময় আবহাওয়া ওইখানে দেখে, সূর্যাস্তের সময় দেখে আপনি ইফতারি করবেন খেজুর দ্বারা। উত্তম হচ্ছে খেজুরের কথা। যদি কোনো ব্যক্তি আমাদের সমাজে, আমি দেখলাম 6টা 6 সূর্যাস্ত 6টা 9 দিয়ে চার্ট বানাইছে আমাদের সমাজে, আর কি বলবো ভাই, কিছু বলার নাই। যাক, যেটা যার খুশি, এখানে এটা আজীবন থাকবে, এটা এই গুরামি থাকবেই। কারণ রাসূলুল্লাহ সুন্নাহকে এরা মানবে না, অজস্র লোক আছে বিদাতি, থাকবে ভাই, কোনো ভেজাল নেই, থাকবেই। সবাইকে বলবো না যারা হানাফি মাযহাব অনুসরণ করলে যে সে বিদাত করছে, এটা ভুল কথা। আছে অনেকে যারা প্রকৃত হানাফি, তারা কখনোই বিদাত গ্রহণ করে না। কিন্তু আসল কথা হচ্ছে, হানাফি ফিরকা যাই বলেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমি সেটাই গ্রহণ করব। পৃথিবীর জমিনে কারো কথা আমার জন্য গ্রহণযোগ্য না যদি হাদিসের বাহিরে চলে যাই। আপনি সহি হাদিসকে আপনি মান করবেন, আপনি এটা করবেন, গ্রহণ করবেন, এটা বাদ হইবে, ওটা সব কথা পাগল বুঝবে, যারা মূর্খ তাদেরকে বোঝাবেন। কিন্তু যারা দিন বোঝে তাদেরকে বোঝানোর কিছু নেই। সূর্য অস্ত হয়ে গিয়েছে, আমি বিসমিল্লাহ বলে, আমি কি করবো, বিসমিল্লাহ যথেষ্ট। বিসমিল্লাহ যদি কিছু না হবে, বিসমিল্লাহ বলে আমি একটা খেজুর দ্বারা, সুন্নাত ছিল, যদি খেজুর নাও থাকে আপনি পানি দিয়ে করতে অবশ্যই উত্তম। যদি পানি প্রথমে আগে পানি না গেলে খেজুর খাবেন ইনশাল্লাহ। আগে খেজুর খেয়ে সূর্যাস্ত, আপনার মোবাইলে টাইম যদি ঠিক নাও দেখেন, সূর্যাস্তের সময় তো আছে, ঠিক করে রাখবেন। রমাদান মাসে অ্যাকুরেট টাইম রাখবেন ইনশাল্লাহ। 5-10 ঘড়িতে দেখবেন আপনার টাইম ঠিক আছে কিনা, ইন্টারনেট টাইমটা দেখবেন, মিলিয়ে দেখবেন নিজের আগ্রহ এটা, আমার টাইমটা ঠিক আছে কিনা। এবং টাইমটা ঠিক থাকলে আপনার কোনো চার্ট দেখার প্রয়োজন নেই, আপনি গুগলে যা লিখবেন আজকে খুলনা সূর্যাস্তের সময় কখন। এরপরে অনেক অ্যাপস আছে, এখন আধুনিক যুগ, অনেক খোঁচা দিবে অভ্যাস, খোঁচা দেওয়ার অভ্যাস মানুষের আছে, যে আপনি এখন কি বোঝেন, এখন আপনি কি করবেন, এখন আধুনিক যুগ, অনেকে বোঝা যাবে না কেন, এই যে সবাইটা নির্ধারণ করেছেন, এটাও তো আপনি ওভাবেই করেছেন। আগের তো জামানা নেই, তখন মাইক ছিল না, প্রযুক্তি ছিল না, এখন প্রযুক্তি আছে, প্রযুক্তিকে আপনি খোঁচা দেওয়ার কিছু নেই, এটা নিয়ামত আলহামদুলিল্লাহ। সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে, হয়তো অনেক ক্ষেত্রে আপনি লজ্জা পেতে পারেন যে এত মানুষ খাচ্ছে না। আরে ভাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, ওই মানুষ আপনাকে কিছুই করতে পারবে না। ওরা খাচ্ছে না, 3 মিনিট অপেক্ষা করতেছে না, আমি তো সব দেখি না। আমি তো ওই যে আমাদের পুলিশের ভিতরে যদি কখনো ইফতারি করা হয়, আমি সময় হয়ে গিয়েছে আমি ইফতারি করতে, অনেকে তাকে হাসে, ভাই কি করলেন, বুঝবে, কারণ তারা আমার থেকে অনেক ইমানদার ভাই, তারা অনেক বোঝে। কারণ তাদের থেকে আমি এত ইমানদার না ভাই, আমি তাদের থেকে এত ইমানদার না। আমি তো বলেছি, বাংলাদেশে যত মানুষ আছেন আমি এত আপনাদের মতো আমি ইমানদার না। আপনারা যত পৃথিবীর জমিনে জ্ঞানী মানুষ আছেন, আমি এত জ্ঞান আমি নিজেকে বলি না। কিন্তু আমি যতটুকু বলবো সেটা সহি আল্লাহর পক্ষ থেকে বলবো, কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। 99%, 100% ওভার, এটা একদম অ্যাকুরেট বিষয়, যেটা প্রকৃত দিন আমি আপনাকে জানিয়ে যাব। কেউ গ্রহণ করবে, খুব কম লোক গ্রহণ করবেন, এটাও বলে দিচ্ছি, খুব কম লোক। 100 জনের মধ্যে হতে পারে একজন, 1000 হতে পারে একজন, হতেই পারে। তার মানে আপনি ইফতার করতে বসেছেন, মনে করেন মসজিদে গিয়েছেন আপনি, সেখানে নিয়ম আজকে 6টা 6 ইফতার হবে, সেখানে 6টা 9 লেখা আছে। আপনি যখন 6টা 6 দেখবেন বা সূর্যের সময় দেখবেন, আপনি তখনই 1-2 মিনিট বাড়বে, এভাবে করে বাড়তে পারে, আপনি সেটা দেখবেন। আপনি আর অপেক্ষা করবেন না, আপনি দেরি করবেন না, 1 সেকেন্ড ইচ্ছা করে দেরি করবেন না। এটা আসলে সুন্নাহ আদর্শ, এটাই প্রকৃত সুন্নাহ আদর্শ, কোনো ভেজাল নেই, দেরি করবেন না। এই উম্মতেরাই কল্যাণের পথে থাকবে। যদি এটা না হতো, সবাই মুসলমান সব জানাতে চলে যাবে। যদি সবাই নিজের নিয়মের মতো চলতো, যে আমি তো নামাজ পড়ি, এত সহজ না। 1999 জন জাহান নামে যাবে, নামাজ পড়ে মানুষ জাহান নামে যাবে, আমল করে রোজা থেকে মানুষ জাহান নামে যাবে। কারণ লোক দেখানো হবে, দুনিয়ার নিয়ম হবে, বিদআত হবে, শিরিক হবে, ক্লিয়ার বিষয়, এত সহজ না। আমরা সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবো ইনশাআল্লাহ, সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতারি করবো। আমি আজ 5টা বছর ধরে প্রথম জানতাম না, ওই টাইম দিয়ে দেখতাম, পরে যখন দেখলাম যে কিরে সূর্যাস্ত তো সময় তো আমি বুঝতে পারবো ইনশাল্লাহ। এখন আধুনিক যুগ এসেছে, অনেক কিছু সিস্টেম আছে, হ্যাঁ, সেভাবে আমি ইফতারি করি। আমার বাসার লোক প্রথম হাসতে, আজান তো দেয়নি, ওদের বোঝাতাম না, পরে তারাও বুঝেছে না এটা সঠিক। মানুষ বুঝবে আস্তে করে, কে কি ভাবলে ভাই, মানুষকে বোঝাতে হবে। আপনি ইফতার করবেন, ইফতার শেষে আলহামদুলিল্লাহ, ইফতার চেষ্টা করবেন যেন বেশি হয়তো ভাজা পোড়া খেয়ে শরীরটাকে দুর্বল করা, ক্লান্তি না থাকে, যে সালাত আদায় করবে রাতে, স্বাভাবিক খাবার খাবেন, একটু ফল, একটু খেজুর, একটু কলা, চেষ্টা করবেন যেমন সামর্থ্য আছে। রমাদান মাস উত্তম হচ্ছে ইফতারি করানো, নিজে ইফতারি করা, আরেকজনকে ইফতারি করা, রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা খেজুর দিয়ে হলেও, 1 গ্লাস পানি দিয়ে হলেও, যতটুকু সামর্থ্য আছে আপনি প্রতিদিন চেষ্টা করবেন দান সৎকা করা। রমাদান মাস বেশি দান করবেন,
আল্লাহ সন্তুষ্টির জন্য প্রথমে বলছি। এটা প্রকাশ্যে দেখানোর মতো, মানুষকে দেখিয়ে বড় নোটটা দেখাবো, মানুষ দেখছে, ছোট নোটটা গোপনে 1 টাকা দেখি গোপনে, আর 100 টাকার নোট দেখিয়ে এমনটা যেন না করি। 1 টাকা আল্লাহ সন্তুষ্ট দিয়েছেন, আর কোটি টাকা দিয়েছে মানুষকে দেখিয়ে। ওই কোটি টাকার মূল্য মানুষ লাভ করেছে, কিন্তু ওর কোনো মূল্য নাই। এটা মাথা, আমি গতকাল একটা ছোট একটা ভিডিও আপনাদের জানিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হবে আমাদের জীবন, আমাদের সবকিছু, আমাদের ইবাদত আল্লাহ তাআলার জন্য, সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো গোপনে দান করা অধিক উত্তম। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। আলোচনা করেছে, আরেকদিন এই রমাদান মাসে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। পূর্বের আলোচনাগুলো, যে গোপনে দান করবে, ডান হাত করে বাম হাত জানে না, বাম হাত করে ডান হাত জানে না, আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। চেষ্টা করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, যতটুকু সামর্থ্য আছে। এখন ভিক্ষুক আর একজন ভিক্ষুককে দান করবে। অনেকে বলছে না যে আমি গরিব, দিবেন, সবার অধিকার রয়েছে। রমাদান মাসে বেশি বেশি করে আমল করা, অনেক আমল রয়েছে। অনেকে আপনারা জানেন, আমি হয়তো অনেকে নাও জানতে পারি, জানাবেন আমাকে, আমি আগেও বলেছি আমাকে জানাবেন। তো আমরা অবশ্যই এভাবেই এরপর আমরা ইফতারি করার পরে আমাদের অবশ্যই রাতের যেহেতু সারাদিন ক্লান্তি ছিল, একটু একটু বিশ্রামের প্রয়োজন আছে, অবশ্যই আছে। পরিবারের সাথে কথা বলা, এবং ইফতারের আগ মুহূর্তে অবশ্যই আমাদের স্ত্রী যারা আমাদের, তারাও তো রোজা সিয়াম পালন করবে, তাদেরকে সহযোগিতা করা। কারণ অনেক কষ্ট করবে গরমের ভিতরে, আপনি শুধু চিন্তা করবে যে আমি শুধু, এটা না, দায়িত্ব অবশ্যই রয়েছে। যে স্ত্রী সহধর্মিণী, তাকে সহযোগিতা করা, এটা ইবাদতের অংশ। তাকে যদিও আমি সেটা করি না বলতেছি, তবুও করবো ইনশাল্লাহ। আমিও করবো ইনশাল্লাহ। আমরা যেন এটা করি, প্রত্যেকে যেন করার চেষ্টা করি। আমাদের স্ত্রী যারা যখন ইফতারের আগে গরমের ভিতরে আগুনের সামনে ইফতারি তৈরি করবে, তাদেরকে সহযোগিতা করা, একটু যতটুকু সম্ভব তাকে যেভাবে সহযোগিতা করা যায়, আমরা যেন এটা চেষ্টা করি। এটা বললাম না যে অনেক আমল আছে, এটা আমাদের বোনাস হবে ইনশাআল্লাহ। ভালো আচরণ করা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, পরিবারের মানুষের সাথে ভালো আচরণ করা, হেসে কথা বলা, হিংসা অহংকার বিদ্যে যাদের মনে আছে দূর করা, নিজেকে পরিবর্তন করা, যে আমি রমাদান মাসে আসছি, নিয়ত করলাম, সুন্নতে দাঁড়িয়ে রেখে দিলাম, এটা সারা জীবনের জন্য থাকবে। আমি একসময় কাপড়ের প্যান্ট বা ভাঁজ করে নামাজের সময় পরতাম, আবার ছেড়ে দিতাম, সারা জীবন টাকনুর উপর কাপড় পরবো। আমি মানুষের সাথে ভালো আচরণ করব, আমার সুদ ঘুষ খাওয়ার অভ্যাস ছিল, আমি ভুল করেছি, আস্তাগফিরুল্লাহ, তওবা করে আর 1 টাকা যতদিন বেঁচে আছি, যতই কষ্ট হোক, যন্ত্রণা হোক, নিয়ত করলে কিছু হয় না। আমি পুলিশে চাকরি করি, আমাকে খেতেই হবে, ঘুষ খেতে হবে, এমন কোনো কথা নেই। শায়েখ আহমদুল্লাহ যে কার্যক্রম করেন তা কি করে খণ্ডাবেন জানাবেন প্লিজ। আমি বুঝিনি। কি করে খণ্ডাবেন? শায়েখ আহমদুল্লাহ যে কার্যক্রম করেন তা কি করে খণ্ডাবেন জানাবেন। আমি বুঝতে পারিনি মানে প্রশ্নটা, আমি দুঃখিত। একটু সহজ করে বললে আমি হয়তো, আমার ব্রেনে আসেনি, আমি উত্তর দিতে পারবো। একটু আরেকটু প্রশ্নটা করেন। আসলে এটাই বিষয় যে আমাকে মানতে হবে যে আসলে জীবন পরিবর্তনের সময়, রমাদান মাস পরিবর্তনের মাস। পূর্বে জীবন অনেক ভুল করেছি আমরা, অনেক কিছু আমাদের জীবনে হয়েছে। যাক, এটা যাচ্ছে। এরপর আমরা রাতের সালাত আদায় করার বিষয়টা আসছে। আপনি যেটা তারাবির সালাত বলেন, তারাবির সালাত আপনি মসজিদে খতম তারাবি হোক বা সূরা তারাবি হোক, যেখানে ধীরে সুস্থে সালাত আদায় করা হয় সেখানে আদায় করবেন। ধীরে ধীরে সালাত আদায় করবে, যতটুকু পারেন করবেন। যদি আপনার 20 রাকাত, আপনার 20 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, যাই পারেন, কোনো বাধ্যবাধকতা নেই যে এটা না পড়লে। একজন হুজুরকে দেখেছিলাম, সে বিশাল আলেম দেখায়, অনেকে অনেক মানে সেলিব্রিটি আলেমের তো অভাব নেই, বাংলাদেশে পরিচয় দেয় সবাই। চোরও নিজেকে আলেম দাবি করে বর্তমান বাংলাদেশে, কিছু করার নেই। সে বলে কি যে তারাবি পড়লো না, 8 টাকা 20 টাকা, তো তারাবি হলো না। ঠিক কথা বলছে, তারাবি না পড়লে সমস্যা নাই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, বা সিয়াম হয়ে যাবে। কত মানুষের কত ভ্রান্ত ধারণা মুসলমানের ভিতরে প্রবেশ করিয়ে আসলে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে। খুব অবাক হয়ে যায়। বলতে গেলে বলবে কি আপনি আলেমের পিছনে লেগেছেন, আপনি তখন চুপচাপ করে থাকি, লজ্জা পায়, কিছু বলার ভাষা নেই। অনেক কথা বলে, দেখি অবাক হয়ে যায়। যাক, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করে। আপনি এভাবেই সিয়াম, অনেক আমল আছে। এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা আমল সম্পর্কে বুঝতে পেরেছেন যে অবশ্যই আমরা নিয়ত মুখে উচ্চারণ করবো না, অন্তর থেকে করব। সালাত গুরুত্বপূর্ণ বিষয়, উত্তম আচরণ গুরুত্বপূর্ণ বিষয়। খাওয়া দাওয়া, অপচয় নষ্ট করা, যে পয়েন্টগুলো বলেছে, অপচয় করা যাবে না। আমরা দান সৎকা করবো, মানুষকে খাওয়াবো, ইফতারি করাবো, যাদের এমনকি সাহারির সময় মানুষকে যে চেষ্টা করি যে মানুষের অভাব, প্রতিবেশীর খোঁজখবর নেব, প্রতিবেশী কি খাচ্ছে, কিভাবে ইফতারি করছে, তাদের কি অবস্থা, তাদের পাশে দাঁড়াও, সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করবো। আর হচ্ছে রাতের সাহারি খাওয়ার পূর্বে আমরা 2 রাকাত 4 রাকাত, যে নামাজি পারে 2 রাকাত করে আমরা শেষ নামাজটা পড়বো, আল্লাহ তাআলার কাছে তওবা করবো, ইস্তেগফার করবো, বেশি বেশি ইস্তেগফার করবো, কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করবো, কুরআনুল কারীম শিখবো, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বো, জানবো, মানুষকে জানাবো, দিনের বাণী প্রচার করবো। সারাদিন মুখের জবানকে হেফাজত করবো, ঝগড়াঝাটি থেকে বিরত রাখবো।
চোখের জিনা থেকে হেফাজত করব, গান বাজনা নাটক সিনেমা কোনো রকমের খারাপ চিন্তা ভাবনার মধ্যে ওই কন্টেন্ট যারা তৈরি অনেক আছে, এরা তো মানে মানুষ মুসলমান হলে জন্মগ্রহণ হলে নামে মুসলমান সংখ্যা বেশি, অনেকে আছে দেখবেন ইনকাম করার ধান দেয়, কাপড় খুলে ফেলতেছে, অবস্থা খারাপ, তাদের দিকে দৃষ্টি দেবেন না, খুব খারাপ, এরা সারা জীবনে থাকবে, এরা ইবলিসের সহযোগী। অনেকে আছে, অনেকে সেলিব্রিটি মনে করেন, কিন্তু আসলে এরা ইবলিসের পক্ষ থেকে আছে, এরা আপনাকে পথভ্রষ্ট করবে। যারা ওই খারাপ সঙ্গ থেকে নিজেকে হেফাজত করবেন, ভালো সঙ্গ দিবেন, খারাপ সঙ্গ চলে আসবেন। আর যারা চাকরি করেন, নানান ধরনের আছে, আমার যারা পুলিশ সদস্য আছেন, স্পেশাল ভাবে আপনাদেরকে বলবো, যারা আছেন আমাদেরকে এমনি অনেক অনেক বদনাম দেয়, চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা গোপন গুনাহ, গোপন আমল সবকিছু অবগত আছে, যে কেউ জানলো না, কেউ বুঝলো না, হারাম থেকে দূরে সরে থাকেন। 1 টাকায় 1 সরিষা দানা পরিমাণ টাকা আপনি হারাম স্পর্শ করবেন, আপনার সিয়াম হবে না। ইবাদত কবুলের পূর্ব শর্তগুলো হচ্ছে পবিত্রতা, হালাল রিজিক, হালাল খাদ্য। আপনি যদি ঘুষ খান, আপনি যদি যে কোনো সরকারি চাকরিজীবী, শুধু পুলিশের কথা বললে হবে না, বাংলাদেশে যারা বেসরকারি সরকারে আছেন সবাই দুর্নীতি, অবৈধ টাকা, অবৈধ খাবার থেকে দূরে সরে থাকতে হবে। যদি এই সিয়ামের মর্যাদা পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই আল্লাহকে ভয় করে পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, হারামে কখনো মন ভরবে না, কখনো জীবন সুখে থাকতে পারবে না, ক্ষণিকের ভালো লাগা মনে হয়, কিন্তু আল্লাহ রোগ ব্যাধি দিয়ে জীবনটা কেমন করে দিবে, তখন বুঝতে পারবেন জীবন কি ভুল করলাম, সেই ভুলের মাসুল আর দেওয়া যাবে না, আর ফিরে পাওয়া যাবে না, আর সুযোগ পাওয়া যাবে না। জীবনে আল্লাহ সুযোগ পাচ্ছি, কিন্তু একদিন মৃত্যু হলে আর সমস্ত ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। তা আমরা এটাই মনে রাখবো, আমরা পরিপূর্ণ আমল করার চেষ্টা করব। আপনি একটু আমাকে শায়েখ আহমদুল্লাহ যে কার্যক্রম করেন তা কি করে খণ্ডাবেন জানাবেন প্লিজ। আমাকে একটু আরো সহজ করে আমি প্রশ্ন করলে কি আমি উত্তরটা দিতে পারবো। আমি দুঃখিত, সত্যি এই প্রশ্ন আমি বোঝার মতো আমার অপশন আসতেছে না, মানে আমার ব্রেন আসতেছে না যে শায়েখ আহমদুল্লাহ যে কার্যক্রম করেন তা কি করে খণ্ডাবেন জানাবেন প্লিজ। মানে আমি কি বুঝবো এটার মাঝে, আমি বুঝতে পারছি না। উত্তর দিতে মন চাচ্ছে, আমাকে যদি একটু, যেহেতু যে কোনো প্রশ্ন করলাম উত্তর দেওয়ার চেষ্টা করি, এটা দায়িত্ব, আমাকে বললাম একটু সহজ করে দিতে পারতাম। লাইভটা রেখে দিব, যে অনেকক্ষণ কথা বলেছে। আসলে রমাদান মাসের আসবো মাঝে মাঝে, প্রতিদিনই একবার আসি ইনশাআল্লাহ। রমাদান মাসে আমল সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করব। অনেক আমল আছে, অনেক জানার আছে, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। সব থেকে দামি উত্তম আচরণ, সবসময় বলি, মানুষ যদি উত্তম আচরণ করেন, মানুষ আচরণ দেখে যে মানুষ খুশি হয়ে যায়, মানুষ যেন অনুভব করে, আসলে এটাই সৌন্দর্যতা। মানুষ অনেক পরীক্ষা করবে, অনেক কিছু দেখবে, অনেক কিছু আসে, তৃপ্তি অনুভব করতে পারবেন। আমার কাছে সব থেকে অনুভব হয়, যদি ওটা রেয়ার মতো হয়ে যায় বলতে চাই না, যে পুলিশের পোশাকটা, ইউনিফর্মটা পরে যখন দায়িত্ব পালন করি, আলহামদুলিল্লাহ, তখন মানুষকে অনুপ্রেরণা, রাসূলের সুন্নাহ আদর্শকে প্রচার করি, কথাবার্তা, চালচলন সবকিছুই চেষ্টা করি মানুষকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। অনেক সময় কিছু বেল শরবত বিক্রি করে তাকে বুঝাই, মানুষের গরিব ফকির মিসকিনকে খাওয়াই দিবেন মাঝে মাঝে 2-1 গ্লাস, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অনেক ব্যবসা করবেন, চেষ্টা করে, এগুলো আসলে অনেকের বিষয়, ইবাদত অনেকভাবে করতে পারে। মানুষকে ভালোবাসা, আসলে দুনিয়াতে অনেক মানুষ ভালোবাসে, স্বার্থে ভালোবাসে, লাভে ভালোবাসে, খাওয়াই ভালোবাসে, দিলে ভালোবাসে, অভাব নেই। অনেক মানুষ আছেন টুপি পরে আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, সবকিছু তার চলে, কিন্তু এই সমস্ত দুনিয়াতে নাটক, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ বলে হারাম কাজ করে, শুকরিয়া আদায় করে, চুরি ডাকাতি করে, অনেক ধরনের মুখে কথা বলে, দিনের কথা বলে, কিন্তু আসলে সঠিক পথে চলতে চায় না, চলতে পারে না। যাক, আমাদের জীবন পরিবর্তন করতে হবে আল্লাহর জন্য। আমরা মানুষ, আমরা গুনাহগার, পাপী, আমাদের ভুল হবে, ভুল হয়েছে, জীবনে অনেক পাপ আছে, তওবা করতে হবে। রমাদান মাস, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে শুধরাতে হবে, এবং আগামী দিনে যতদিন আল্লাহ তাআলা আমাদের জমিনে রেখেছেন, আমরা যেন আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত আমল করতে পারি, এই লক্ষ্যে আমাদের জীবন পরিচালিত করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, প্রকৃত দ্বীনকে বুঝতে হবে। বিদআত, যেখানে বিদআত রয়েছে সেখানে আমাদের স্পর্শ করা যাবে না, শিরক বিদআত মুক্ত আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিটি আমল, প্রতিটি ইবাদত যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার তৌফিক দান করেন, প্রকৃত দ্বীন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। হিংসা, অহংকার, বিদ্বেষ, এই সাদা পোশাকের মতো আমাদের মনটাও যেন সুন্দর করে দেন। আমরা চেষ্টা করব, নিয়ত করব, চেষ্টা করব। আল্লাহ বলেছেন, যে যাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে চায় না, আমি তার ভাগ্য কখনো পরিবর্তন করতে চাই না। এক কথা, এই কথাটার মিনিং হচ্ছে, আপনি যদি নিজেকে ভালো করতে না চান, নিজের ভুল যদি স্বীকার না করেন, নিজে যদি সঠিক পথে না যান, আপনি কখনো আল্লাহর হিদায়াত পেতে পারেন না, পাবেন না, আপনি অযোগ্য। নিজেকে শুধরাতে হবে। চুরি করে চোর যদি মনে করে আমি ঠিক আছি, আমি ভালো আছি, তাহলে সে চোর কখনো ভালো হতে পারবে না। অনেকে মনে করে আমি ঠিক আছি, এটা ঘুষ খাই, কি হয়েছে, উপকার করি, মানুষের কাছে নিচ্ছি না, না, আপনি সেদিন বুঝবেন মৃত্যুর পরে, সেদিন কেউ পাশে থাকবে না। যদি কবরবাসী যদি দেখাতে পারতো তাদের যন্ত্রণা, আযাব কি হচ্ছে, তাহলে মানুষ আল্লাহর ইবাদতও করতে সাহস পেত না। মানে সে অস্থির হয়ে যেত, ইবাদত করবে যে সে শক্তি পেত না, সে খেতে পেত না, এই জন্য আল্লাহ তাআলা দেখায়নি। আবার তো মনে করে যে দেখে সিজদায় পড়ে যাবে, না, তার মন, সে ভীতু হয়ে যাবে।
যে আসলে কবরে কি ভয় বা আযাব হচ্ছে, মানুষগুলো কত ভুল করে গিয়েছে, স্ত্রী সন্তান যা পেয়েছি আজ অনেক গর্ব করি, তাদের জন্য হারাম উপার্জন করা হচ্ছে, ভুল করা হচ্ছে, জুলুম করা হচ্ছে জমিনে অনেকে। সমস্ত জুলুম অত্যাচার থেকে দূরে সরে আসেন, মানুষকে ভালোবাসেন, দেশের কল্যাণের চিন্তা করেন, শুধু খাওয়ার চিন্তা, পাওয়ার চিন্তা, নেতার চিন্তা এগুলো বাদ দিয়ে দেশের মানুষের কল্যাণের চিন্তা করেন, মানুষকে ভালোবাসেন। এটাই হবে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের একমাত্র পথ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বোঝার তৌফিক, প্রকৃত আমল করার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বলেছি রমাদান মাসের ফজিলত সম্পর্কে, ভুলগুলো যারা করে থাকেন এই ভুলগুলো থেকে যেন আমরা বিরত থাকি, আর প্রকৃত দিন বোঝার চেষ্টা করি, প্রকৃত মুসলিম হয়ে যেন আমরা মৃত্যু স্বাদ গ্রহণ করি। অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল, যদিও লম্বা হয়, কারণ অনেকে এখন আসেন, মাঝে আসেন, পরে আসেন, কি করব, তখন বাধ্য হয়ে একটু বড় করতে হয় লাইভটা। তা রমাদান মাসের আমাদের সম্মানিত আলেমরা, অনেক শায়েখের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছেন, এই আলোচনাগুলো দেখবেন, একটু সময় পার করবেন। যারা মুভি দেখার অভ্যাস, সমস্ত নাটক সিনেমা এগুলো অশ্লীলতা থেকে দূরে সরে থেকে এই দিনের আলোচনাগুলো শুনবেন। রমাদান মাসের ফজিলত, কি কি আমল করবেন, যারা স্কলার তাদের আলোচনা শুনবেন, সবার আলোচনা শুনবেন না, যারা প্রকৃত আলেম তাদের আলোচনা শুনবেন। খালি আলেম পরিচয় দিলে আলেম হয় না, যারা প্রকৃত সই কথা বলে, যাদের কাছ থেকে শিখবেন, জানবেন, স্কলার যারা জ্ঞানী লোক, প্রফেসর, তাদের কাছ থেকে শিক্ষা নেন, দিন শিক্ষা নেন। আপনি ভুল পথে যাবেন না। ভুল শিক্ষক হলে ভুল জ্ঞান আপনি অর্জন করবেন, এটা মাথায় রাখেন। আর শিক্ষক যদি সঠিক হয়, তার কাছে সঠিক জ্ঞান আপনি পাবেন। কারণ অনেকে কোরআন হাদিস সম্পর্কে আপনার জ্ঞান নাই। প্রত্যেকে বলবো অবশ্যই দিন শিক্ষা অর্জন করা ফরজ। প্রত্যেকের দিন নিজের থেকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করেন। শুধু মুখে দাঁড়িয়ে রাখলাম, দিন বুঝি না, কোনো লাভ নেই। হ্যাঁ, কিছু নিজেকে পরিবর্তন, মুসলমান হয়েছেন, আপনার ব্যর্থতা আপনি এখন সুন্নাতে দাঁড়িয়ে রাখতে পারেন। আপনি ব্যর্থ, আপনি এখনো ব্যর্থ। যদি এখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে এই সুন্নার সাথে যাবে, এটার অনেক মূল্য, মনে রাখবেন। এটা সস্তা কিছু মনে করবেন না, কারণ আপনি এখনো আপনার অন্তরের ভিতরে ইমানের দুর্বলতা আছে, আপনি এখনো আপনার ইনকামের মাঝে হারাম রয়েছে, এই জন্য আপনি এখনো নবী সুন্নাহ রাখতে পারছেন না। যতই নাটক করেন প্রিয়, এগুলো বাস্তব কথা। এখনো ভেজাল আছে, মুখে আল্লাহর কথা বললেই জীবনদার হয়ে গেলাম না। এটা মনের ভিতর মনকে প্রশ্ন করে দেখেন যে আমার কোথায় ভেজাল আছে, ত্রুটি আছে। আমি মুসলমান, পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করব, আর আমি সমস্ত ভালো কাজ করবো আল্লাহর জন্য। আমার ইবাদত, আমার সবকিছু এক মহান রবের জন্য। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।